আমরা দরকার আছে, আমরা তারা লয়ে বইতাম চাই। আমি এতদিন পর্যন্ত একটা টোয়াইতেছিও, বহুত দিন পরে ভাইছি। আইয়েন হৃদয় ভাই আসেন, কোনো কিছু বলবো না, আপনি আসেন। সে জানতে চাইছে, ঠিক আছে। আচ্ছা থাক থাক থাক, আসো। এই হ্যাঁ, কেউ কিছু বলবো না, আপনারা কেন কথা বলেন? জানতে চাইছে হৃদয়, জানতে চাইছে হৃদয়। আসো ভাইয়া, আসসালামু আলাইকুম, কেমন আছো? হাদিসটা পড়ো। আরে বলছি আরবিটা পড়ো। তো তুমি জেনারেল স্টুডেন্ট, আবু দাউদ শরীফের দলিল দাও। তুমি আগে কিভাবে নামাজ পড়ছো? তুমি কি আরো 5 বছর আগে কাউকে দেখছো এভাবে হাত বাঁধতে? কেন বাঁধে নাই? তারা কি 5 বছর আগে বড় বড় আলেমরা এগুলো পড়ে নাই? ওরে হাদিস ন 759 সুনানে আবু দাউদ, নারী ও পুরুষের মধ্যে হাত বাঁধার নিয়ত, নিয়ম না নিয়ত লেখছে? প্রশ্ন লেখছে কেন এটা? না না, নিয়ম নিয়ম নিয়ম, হাত বাঁধার নিয়ম। এটা হচ্ছে মাযহাবগত সমস্যা। কি সমস্যা? আল্লাহ রাসূল যেটা আগে করছেন পরে নিষেধ করেছেন, আল্লাহ রাসূল যেটা আগে করেছেন পরে নিষেধ করেছেন, এটা উম্মত পরেরটা মানবে, আগেরটা মানতো না। এখানে যারা এই প্রশ্নগুলো নিয়ে প্রশ্নবিদ্ধ করেন, বিশেষ করে এই মাসালাগুলো আপনারা কোনো মুফতি সাহেবের থেকে জানবেন। আমি কোনো মুফতি না, আমি মাত্র ফাজেল প্রথম বর্ষে পড়ি। তবে হানাফি মাযহাব অনুযায়ী মহিলারা হাত বাঁধবে তাদের বুকের উপরে এবং পুরুষরা হাত বাঁধবে তাদের নাভির নিচে। বুঝতে পারছেন? এটা হানাফি মাযহাব। আমি হানাফির দলিল জানি, হানাফি মাযহাব অনুযায়ী। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি বুকের উপর হাত বাঁধা নিয়ে ফিতনা হয় তোমরা বুকের উপর হাত বাঁধো না। কারণ তোমার মধ্যে এবং নারী পুরুষের মধ্যে সাদৃশ্য হয়ে যায়। কি হয়? সাদৃশ্য একরকম হয়ে যায়। তুমি যে বেড়া, তোমার প্রমাণ কি? তুমি একজনে একা বুকের উপরে হাত বাঁধা যখন নামাজ পড়বা, তোমার দিকে 40 জনে ছায়া থাকে, ঠিক না? ও মসজিদের ভিতরে যে একজনে, গত 4-5 দিন আগে আমার মসজিদে এক মুরব্বী, ঠাকুরগাঁও বাড়ি, আমার মসজিদে এভাবে হাত বাঁধে। ওর নামাজের ভিতরে মুসল্লিরা চলস না, নামাজের ভিতরে মুসল্লিরা আমি আল্লাহু আকবার কইছি, মানে কইয়া হাত রানো বাঁধছি না, 2-1 দিয়ে খুডুর খুডুর আওয়াজ শোনা যায়, হাসির খুডুর খুডুর আওয়াজ শোনা যায়। আওয়াজ যখন শোনা যায় আমি নিয়তটা আর বাঁধছি না, না বাঁধে পিছনের দিকে একটু সাইয়া করছিলাম। এরপর আবার আল্লাহু আকবার কইয়া আমি হাতটা বাঁধছি। বাঁধার পরে মুরব্বিরে কইলাম, এও এদিকে এলাম না, আমার সামনে এনে বইলাম, কইলাম আপনার বাড়ি কই? ঠাকুরগাঁও। তো ওই ঠাকুরগাঁও এরিয়ার ভিতরে আহলে হাদিস নামে আহলে খবিশ, বুঝেন না? আর হে গ্রুপ বা এটি দাবি করে আহলে হাদিস। আহলে হাদিস কাদেরকে বলা হয় তারা এখনো পর্যন্ত এটা করতে পারতেন। তা আহলে হাদিস নামে আহলে খবিশ গুলা ওইদিকে এভাবে নামাজ পড়ে। তো যাক, আমি এটা অ্যাঙ্কার করি না। তারা যদি শাফি বা হাম্বলি মাযহাব মানে, ওই মাযহাব অনুযায়ী তারা তার বুকের উপরে হাত বাঁধে। কিন্তু আমরা যারা ইমাম আবু হানিফার মত অনুযায়ী চলি, আপনি সরাসরি হাদিসের আমল করতে পারবেন না। সরাসরি হাদিসের আমল করতে পারবেন, কোরআন সুন্নাহর আমল করতে হইলে সর্বপ্রথম কোরআন, দ্বিতীয়ত হাদিস, 3 নম্বরে ইজমা, 4 নম্বরে কিয়াস। এই 4টা জিনিস যাচাই করতে হবে।
আপনি যখন এই হাদিসের উপর আমল করতে যাইবেন, এই হাদিসটা কোন সময় বলা হয়েছে, যে এখানে দলিল দিছে, যে বেটা দিছে এবারে ডাক দিন না জিঙ্গান 759 নাম্বার যে পৃষ্ঠার 59 নং হাদিসের দলিল দিছে, এবারে আইনে যার করে এনে জিঙ্গান যে হাদিসটা আল্লাহ রাসূল কোন সময় কইছে, হাদিসটার প্রেক্ষাপট কি, যদি কইতে পারে উত্তর পাইব। আহা এত কথা কোনটা, আমি একজনরে কইছি না, যদি 10 জনের ডাক দিছি। এই হাদিসটা এটা জানতে চাইছে, জানতে চুপ। এই হাদিসটা কি কারণে আল্লাহ রাসূল বলেছেন, এটার প্রেক্ষাপটটা কি, যদি বলতে পারেন উত্তর পাবেন। মোহাম্মদ হৃদয় নাম্বার দিছে, হৃদয় কো 01839630659 নাম্বারও দিছে, ওর নাম্বার দিয়ে ওটা ভাগ্য গেলে কেমন হইব, কো আইয়েন না হৃদয় ভাই এদিকে, আমরা দরকার আছে, আমরা তারা লয়ে বইতাম চাই। আমি এতদিন পর্যন্ত একটা টোয়াইতেছিও, বহুত দিন পরে ভাইছি, আইয়েন হৃদয় ভাই আসেন, কোনো কিছু বলবো না, আপনি আসেন। তুমি বসো না, এত কথা বলো কেন, বসো। না না না, একটা হচ্ছে জানতে চাওয়া, আর একটা হচ্ছে ফিতনা সৃষ্টি করা। পৃষ্ঠা নাম্বার দেওয়ার মানে হইল এত কথা কম, আমরা কি লাগে কথা কম। শোনো, হৃদয় কোথায়, এটা তো দরকার আছে আমার বয় দিবেন। এলাকার ফিতনা সৃষ্টি করবো, ফোলাফাইনের ধরে এলাকা ফোলাফাইনের করবো, তোমরা বুকে হাত বাঁধো, পুরাটা এলাকারে বরবাদ করে দিব। জানতে চাইছে, ঠিক আছে, আচ্ছা থাক, আসো। এই হ্যাঁ, কেউ কিছু বলবো না, আপনারা কেন কথা বলেন, জানতে চাইছে হৃদয়, জানতে চাইছে হৃদয়, আসো ভাইয়া। আসসালামু আলাইকুম, কেমন আছো? কথা শুনেন না, হ্যাঁ আরে এত কথা কাউ কি লেগে তোমরা দাও, তুমি কোন হাদিসটা দেখাইছো, এত কথা কি, কোন হাদিসটা দেখাইছো, দাও আবু দাউদ শরীফ দাও। ক্যাপটা একটু ফুলতা রাহো দাও, এ সারেন না খারা, আরে এ দেখেন হে দলিল দিছে কিসের, আবু দাউদ শরীফের না সহিহ বুখারী তো আছে, কেমন দরকার আছে আমার তারে। আজকের মাহফিল সফল মিজান ভাই, আজকের মাহফিল সফল। কিসের দলিল, ওই মিয়া পিটাও দলিল কি দিছে আপনি কইতে পারবেন না, আবু দাউদ শরীফের দলিল দিছে। আমার দরকার আছে, আমার আদিষ্ট বাইর করো 700। চুপ সবাই, হ্যাঁ এই তোমরা কেন দাঁড়াও, বন্ধ বন্ধ, কিছু হয় না কিও তুমি এমন করো কেন, আর তুই বয়স তো আমারে কোন হেরে কও না না হেরে বাইর করো না। আরে আমি তোমারে বলছি তুমি 759 নম্বর হাদিস বাইর করো, এখানে আসো, হাদিসটা পড়ো তুমি, বাংলা অনুবাদ করি, বাংলা অনুবাদ বলি না, হাদিস পড়ো, তুমি হাদিস পড়ো না পাইলে তুমি প্রশ্ন করছো কেন, দাঁড়ান আপনি দাঁড়ান, আপনার কথা বলবেন না, কেউ কথা নাই, কথার দরকার নাই, আরে দাঁড়ান, আপনার কথা বলবেন না, হাদিসটা পড়ো। আপনি এটা বলেন কেন বাবা, এটা তো ঝগড়া না, তো এটা জানার বিষয়, হাদিসটা পড়ো। আরে বলছি আরবিটা পড়ো, আরবি আইতো আরবি পড়তে না, আমি জেনারেল স্টুডেন্ট, তো তুমি জেনারেল স্টুডেন্ট, আবু দাউদ শরীফের দলিল দাও,
রাহেন নামনে কথা কোন কি লেগে? তুমি আরবি জানো না? আবু দাউদ শরীফের দলিল দাও। আবু দাউদ শরীফ কোন ক্লাসে পড়ায় জানো তুমি? আমি তো আবু দাউদ শরীফ পড়ছি না, আমিও আবু দাউদ শরীফ পড়ছি না। হ্যাঁ কেমন আবু দাউদ শরীফের দলিল দাও আমারে? আজকে মাহফিলে যত যুবক ভাইয়েরা আছেন, আপনাদের ফাঁগুলা আমার কাছে দেন, আমি আপনার ফাঁয়ে ধরি। কেন জানেন? কেন আমি আপনাদেরকে বলি? এই বুকে হাত বাঁধা নিয়ে বর্তমান সমাজে ফিতনা সৃষ্টি হচ্ছে, ঠিক না ভাই? বিভিন্ন জায়গায় ফিতনা সৃষ্টি হয়। আমি জানি না হাজীগঞ্জে কেমন আছে। তোমাকে আমি একটা কথা বলে দেই, যদি তোমার কোনো আলেম, এই শুনেন, এই সমস্ত কথাগুলো তাদের জন্য যারা আলেম, তাদের জন্য, তোমার জন্য না। এই বিষয়গুলো তুমি আগে কিভাবে নামাজ পড়ছো? তুমি কি আরো 5 বছর আগে কাউকে দেখছো এভাবে হাত বাঁধতে? কেন বাঁধে নাই? তারা কি 5 বছর আগে বড় বড় আলেমরা এগুলো পড়ে নাই? এই উপমহাদেশের মধ্যে আবেদ সাউলিয়ার মতো আর কোন আউলারলি দেখা যায়নিও। আরে আমার যারা উস্তাদের উস্তাদ, তারা আবেদ সাউলিয়া পড়ালেখা করেছে, বুখারী মুসলিমের দরজ দিছে। মানুষ কিতাব পড়ে বসে থাকে, উনি মুখস্থ দরজ দিত। মিয়া কথা কয় না কেন? আবেদ সাল মাদানি মুখস্থ দরজ দিতেন। তো এই আবু দাউদ শরীফ, এখন আমার মতো, আমি ছোট মানুষ, আমি মাত্র 5-এর প্রথম বর্ষে পড়ি, আমার এখন আবু দাউদ শরীফ পড়ার বয়সও নাই। তুমি যদি কাউরে এখন একটা ফোলা ফান্ডি এই যুবক ভাইদেরকে যদি ডাক দিয়ে কয়ে যায় আবু দাউদ শরীফে আছে, যুবকদেরকে কয়ে হেসে তো আছে। বুঝেন নাই? আপনার মনে হয় বুঝেন নাই? তো যুবক ভাইরা তো বলবো হ্যাঁ অবশ্যই আছে। এখন এই যুবকরা কি বুঝবো নি আল্লাহ রাসূলের হাদিসটা কেন বলছে? এবার মনোযোগ দিয়ে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হাদিসটার প্রেক্ষাপট যদি দাও, তোমারটা প্রেক্ষাপট আইয়ে কিনা জানি না, সম্পূর্ণ মোবাইলের হাদিস। এই হাদিসটার প্রেক্ষাপট যদি জানতে যান, আপনি দেখবেন আল্লাহ রাসূল যে সময় এই হাদিসের কথা বলছেন, তার পরপরই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়া ইয়াদিহি তাআতা সুররা, তোমরা হাত বাঁধো তোমরা নাভির নিচে। কোথায় বলো না? কোথায়? ইয়াদিহি তাআতা সুররা, হাত বাঁধো নাভির নিচে। নাভির নিচে হাত বাঁধার কথা তো ইমাম আবু হানিফাও নিজে বলছেন যে কি, যে তোমরা নাভির নিচে হাত বাঁধবা যারা পুরুষ। কারণে কইছে যারা পুরুষ। আর যারা মহিলা, যারা মহিলা তোমরা এই হাতটাকে তোমরা ইয়া দিকে এটা বুকের উপরে রেখে দিবা। কই রাখবা? কেন রাখবা? তোমার সিনা বন্ধ থাকবে, তোমার শরীরের আইডিয়া যেন কোনো পুরুষ যদিও ভুলে দেখা ফেলায় যেন আইডিয়া না করতে পারে। এই জন্য তুমি এটা মাইনো। আল্লাহর দোহাই এই এলাকার কোনো ফলা হয় না, বিভ্রান্ত করো না। আর তুমি যে আমনে কইছো জাকির নায়কের মতো এত বড় বেড়া, বেড়া হইছে ডক্টর, বেড়া কোরআন হাদিস। আমি কই ওয়াজ মাহফিল সবকিছুর বিরুদ্ধে তুমি করো না, মানে খবর তো রাখছো তুমি এর বিরুদ্ধে তোমার শাহজালালের বিরুদ্ধে করে। তুমি কি লেখাপড়া করছো? এর বিরুদ্ধে করো, সব কিছু সমাধান হইব। এই দাঁড়া বাইরে যা, বাইরে এই যা, বাইরে আরে এই যা, এই যা, এই যা। সম্মানিত উপস্থিতি, আমাদের মাহফিলটা প্রশ্ন উত্তর পর্বের মাহফিল নয়। আমাদের যেহেতু ডিস্টার্ব করবেন না, চলে যায় তোবা করেন। আপনারা সবাই শোনেন। কেন
করেন এই নেই ইয়া নবী সালাম আয়া রাসূল হাসর ময়দানে পান ঠান্ডা করে দিয়েন ইয়া নবী আয়া হাবিব একটা করাই তো ফেললাম মনে বুঝে শবে আসরার কি দুলহান দিগারের ভিতর শহীদ বজলি জন্নাত ফেলা সালাম মুস্তাফা জানে রহমত ফেলা সালাম ইমাম তোরা বন্ধ का जलवाए शाने कुदरत फैला तो साला खाजे गान खाजा गरी देने मजलिस में दीनो मिलत फैला तो साला मुस्तफा जाने बज में ভাই অন কথা বলবে না কি বল শুনো কোন দিকে নিয়ে যাচ্ছে এই মনে শুনে গেল ব্যাপার আছে এই যে মনোযোগ আমাদের হাতে নিয়ে জবাব দেয় আমাদের কাছে দেওয়া ছিল না আমি স্ত্রী চালক না সমাধান হইলে একবার হয়ে যাবে পুরো সমাধান, আর না হইলে সারা জীবন লাগে থাকবো দ্বন্দ্ব। بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله আউট বন্ধ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه। সবাই একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। বসেন সবাই বসেন সবাই একটু জবান খুলে আসমে জাতের জিকির করেন, এরপরে কইতাছি আল্লাহ 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 Allah 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 দিলে মোহকে না আল্লাহ না পাগল মোহন রে দিলে মোহকে না আল্লাহর নাম মাশাআল্লাহ আল্লাহ 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 দিলে মোহকে না আল্লাহর নাম পাশান মন রে দিলে মোহকে না আল্লাহর নাম মাশাআল্লাহ আল্লাহ 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 জিকির কর মাওলার নামটি স্মরণ কর আল্লাহ তোরে নিবে কিনা রাই মাশাআল্লাহ আল্লাহর
আল্লাহ তোমায় নিবে কিনা রাগাই পাশান মন রে দিলে মুখে নাও আল্লাহর নাম মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই এই বিষয়টা নিয়ে আপনারা তো সবাই বুঝতে পারছেন। আমি এখানে আসার আগেও আমার একজন ফোন দিয়ে বলছে, হুজুর জানাজার পরে মুনাজাত নাই, জানাজার নামাজের পরে কবর জিয়ারত করা যাইতো না, এগুলা নিয়ে আমাদের এলাকায় ফিতনা সৃষ্টি হয়। একটা ছেলে ফিতনা সৃষ্টি করে, এগুলো আমার ফোন করেও কে জানি একজন বলছে। তা আমি বুঝতে পারলাম, এই জন্যই ছেলেটা ডাক দিচ্ছে। কিন্তু আপনারা যেমন হইসই করছেন, আপনারা হইসইয়ের কারণ হইতো না। কারণ এগুলা হইসইয়ের সমাধান হয় না। হইসইয়ের সমাধান আরে কার মাধ্যমে সেই কথাগুলা বলে, ওই মাধ্যম অনুযায়ী এগুলা সমাধান হয়। তার মাধ্যমে লোকগুলা কারা, আমরা তাদেরকে দরকার। আমি চাইছি তার মাধ্যমে ওই লোকগুলারে আনতাম, বোঝেন নাই কথাটা? আমি ওইটা চাইছি না, আপনারা ওইটা চান নাই, হয় নাই। কিন্তু আমি চাইছিলাম আজকের মধ্যে একটা সমাধান হয়ে যেত, হাজীগঞ্জে আর কেউ এই ফিতনা ছড়াইতো পারত না, এই জন্য। কিন্তু আপনারা আমার বিষয়টা বোঝেন নাই, উশৃঙ্খল হয়ে গেছে। কারণ আমি এমন, অনেকে কয় স্টেজে বলে ওহাবি আইলে বলে ডরায়, আমি এমন ওহাবি টোহাবি যা আছে এটা টোয়া স্টেজে দুইটা খালি ফাইল করানোর লেগে। কারণ একটারা ফাইলে এটা বয়াইয়া সমাধান করতে হবে। কিন্তু একটা জিনিস, ওহাবি হোক, কৌমি হোক, খারিজি হোক, জামাত হোক, শিবির হোক, আমরা তো মুসলমান। কিন্তু আপনারা কি লেগে এদিক কইয়া প্রশ্ন কইয়া দ্বন্দ্ব লাগান। এখানে তো এই প্রশ্নটা দরকারি ছিল না, এই প্রশ্নটা তো এখানে দরকারি ছিল না। কিন্তু কেন দ্বন্দ্ব লাগানো হইল? লাগানোর উদ্দেশ্য এনে এত সুন্দর একটা মাহফিল এটা নষ্ট করে অবশ্যই আছে। যাক, আল্লাহ এগুলার হেদায়েত করুক। আমরা সবাই সবার জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন।